আপু এই বছর কি কি মরিচের চারা করছেন জানতে চেয়ে যারা প্রশ্ন করেছো ভিডিওটা তাদের জন্য আশা রাখছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। গত সামারে আমার বাগানে তোমরা অনেক ধরনের মরিচ দেখেছো এবং এতটাই মানে কি বলে আবির্ভূত হয়েছো, প্রত্যেকটা মরিচের চারা করার জন্য আমাকে সবাই রিকোয়েস্ট করেছো। কিন্তু সেখান থেকে আমি সিলেক্টিভ কিছু মরিচের চারা করতে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর বাহিরেও যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে এখনও সময় আছে, বলতে পারো, আমি তোমাদের জন্য করব, করে রাখবো। তো চলো আমি এই বছর কি কি মরিচের চারা বানাতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার শুরুতে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের দেশি নাগা। দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ, নাগাগুলো কিন্তু এই যে দেখো, দুই পাতার পর মাঝখানে আরও একটি পাতা ছাড়তে যাচ্ছে। সো এইগুলোর অগ্রগতি খুবই ভালো। মাঝখান থেকে আরও অনেক গাছ বের হবে, পুরো ট্রেটা ভরে যাবে। কারণ আমেনা বুড়ি গাছ তোলার পর আমি কিন্তু আবারও নতুন করে বীজ দিয়ে দিয়েছি। সো অন টাইমে উঠে যাবে, আই এম নট ওয়ারি অ্যাবাউট ইট, এটা আই এম 1000% শিওর। আচ্ছা, এরপর এই যে এখানে যে ট্রেটা দেখতে পাচ্ছ, চলো দেখি যে এটা হচ্ছে বুলেট চিলি। সো ও নো, এটা হচ্ছে বাস্কেট অফ ফায়ার, আই মিন ক্যাপসিকাম ফায়ার বাস্কেট, যেটা বাস্কেট অফ ফায়ার, যেটা একদম উপরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, হলুদ এবং পার্পেল দুইটা শেড মিলিয়ে যে হয়, খুবই চমৎকার। আমার বাড়িতে এর ফলন যে কত হয়েছে আমি এটা বলেও শেষ করতে পারবো না। এরপর আসো এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে সবার পর দিয়েছি আমি। এই যে দেখো এটা কি, এটা হচ্ছে, তোমরা দাঁড়াও আমি তোমাদেরকে একটু লেখাটা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এই যে দেখো, সুগন্ধি নাগা, তার মানে হচ্ছে এটা পিচ বা পিঙ্ক সাবমেরিন। যেটা সাবমেরিন কিন্তু আমার বাগানে তোমরা যে সাবমেরিনটা দেখেছ, সেটা হচ্ছে কিন্তু পাকার পর পিঙ্ক কালার হয়, বাঙ্গি কালার বা ক্যান্টালোপ যে কালারটা, অনেকে পিচ কালারও বলে, সেই কালারটা হয়। কিন্তু তোমার এই যে সুগন্ধি নাগা, এটা অনেকটা পাকার পর হলুদ কালারও হয়, সেটাকে ইয়েলো সাবমেরিন বলে। তোমার দেখার ডিজাইন, খাওয়ার টেস্ট, ফ্লেভার সেম টু সেম, শুধু পাকার পর একটা ইয়েলো হয়, হলুদ হয়, আরেকটা বাঙ্গি কালার হয়। আমারটা হচ্ছে বাঙ্গি কালারের সাবমেরিন, যেটা যার ফ্লেভার 2025-এ মন কাড়েনি এমন কোনো লোক আমি পাইনি। সাবমেরিনটা হচ্ছে আমি অনেক পরে লাগিয়েছি অন্যান্য মরিচ গাছের তুলনায়, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ এগুলো সব বের হচ্ছে, পুরো বক্স ভরেই বের হবে আমি জানি। সো ঠিক আছে। আর এটা হচ্ছে কালো নাগা, এটা হচ্ছে কালো নাগা করেছি। এখানে 17টি গাছ আছে, 15টি আমি লাভলি ভিয়ার্সকে দিব আর 2টি হচ্ছে আমি রাখবো। আমার কাছে হাভিনেরও এবছর কালেক্ট করেছি আমি, যেটা একদম অথেন্টিক চকলেট কালার, যেটা সবুজও হয় লালও হয় হাভিনেরও, আমারটা চকলেট কালার। যেহেতু কালানাগা করছি তাই আমি হ্যাভিনেরিটা এবার করছি না, অনেক হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের দেশি নাগা। এখান থেকে যখন আমেরা বুড়ি দেশি নাগা গাছ অনেকটাই তুলে ফেলেছিল, তখন আমি নতুন করে এটার ভিতরে শুরুতে নাগা বীজ দিয়েছি। দেখলাম যে চমৎকারভাবে উঠে গেছে, তাই চিন্তা করলাম যে এই ট্রেটা জায়গায় জায়গায় ফাঁকা লাগছে, দেখতেও একটা সৌন্দর্য নেই, তাই এখানে আমি আবার বীজ দিয়ে দিয়েছি। বুঝতেই পারছো, ডাবল 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 ধামাকা হবে। এই যে দেখো, আজ মাত্র 4 দিন হয় দিয়েছি, চমৎকারভাবে জার্মিনেশন হয়ে গেছে। এরপর আসো এটার গল্প বলি। এটা হচ্ছে আমাদের এক আপু আমাকে সিলেট থেকে এনে শুকনো মরিচ দিয়েছে, যার কালারটা না আমার মনে ধরেছে। ইটস রিয়েলি নাইস কালার, ডিপ 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 রেড যেটা, এবং খাওয়ার জন্য খুবই ঝাল। তো চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, আমার বাগানে নর্মাল কাঁচামরিচটা আমি হামেশা করি না, হরেক জাতের মরিচ থাকে বলে। তো এবছর সেই শুকনো মরিচের বীজ থেকে এই যে দেখো আমি চারা করেছি। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কাঁচামরিচ, তবে মরিচটা হচ্ছে সিলেট থেকে আসা, একদম নিজেদের জমিনের আপু যে দিয়েছে, যে আপুটা, সে আপুদের নিজেদের জমিনের কাঁচামরিচ, সেটা শুকিয়ে তার মা তাকে দিয়ে দিয়েছে শুকনো মরিচ হিসেবে। সেই শুকনো মরিচ সে আমাকে দিয়েছে আলু ভর্তা খাওয়ার জন্য, সেখান থেকে বীজ করে এই যে আমি চারা করেছি। ইনশাল্লাহ এটা কাঁচামরিচ হলেও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই হচ্ছে এখানে এই মরিচগুলো, এই যে দেখো। আর এটার ভিতরে যে মরিচটা সেটা সবার শেষে আসি, তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে। এখন এটা কি মরিচ, চলো আমরা আগে শুরুতে আমাদের লেখাটা দেখি। এটা হচ্ছে বুলেট চিলি কম্বো যে বক্স, সেই কম্বো বক্সগুলোতে যে আমি বীজ দিয়েছিলাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বুলেট চিলি, দেখতেই পাচ্ছ চমৎকারভাবে কিন্তু উঠে গেছে। আর এটা হচ্ছে চারাপিতা, এই দুটো আমি দিয়েছিলাম এবং বলেছিলাম পাশের যে বক্স এখানে আমি ঘি নাগা দেবো। তো ঘি নাগাটা হচ্ছে আমি অনেক পরে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি মাঝখান থেকে এই যে দেখো দেখা যাচ্ছে এই যে উঠছে,
আবার এই যে দেখো, এই যে কর্নারে উঠছে, এই যে দেখো উঠছে, আবার এই যে দেখো, তার মানে যতগুলো এখানে আমি 20টি বীজ দিয়েছি, একটা চিমটি মেরেছি, আই এম নট শিওর অ্যাবাউট ইট। এই যে এখান থেকে বোধহয় আরেকটি বের হচ্ছে, এই যে হ্যাঁ। আর 19টি বীজ তো আছেই ভাই। আমার স্বভাবই হচ্ছে মাটি সরিয়ে সরিয়ে দেখা। সো এই যে আবার আরও একটি, এই যে মাত্র চোখে পড়লো। সো এটা হচ্ছে একদম অথেন্টিক ঘিনাগা, যাকে ঘিনাগা বলা হয়, আরএবিবি গুসানো বলা হয়, ক্যাটাপিলার চিলি বলা হয়। একদম অথেন্টিক ঘিনাগা এটাই হচ্ছে এইটা। আমি এখান থেকে 2টি রেখে 18টি লাভলি ভিউয়ার্সকে দিয়ে দেবো। অথেন্টিক ঘিনাগা মরিচের গাছ থেকে তুলে বীজ কালেক্ট করে তারপরে এই মরিচ। সো বুঝতেই পারছো আমার আমেনা বুড়ির এক্সচেঞ্জ করার এবছর আর কোনো পসিবিলিটি নেই। এটা হচ্ছে একদম অথেন্টিক ঘিনাগা, যা খেলেই ঘিয়ের ফ্লেভার পাবা। আমাদের মরিচের ভিতর সব মরিচ কিন্তু চমৎকারভাবে শুকিয়ে যায়, শুকনা মরিচও করা যায়, একমাত্র এই ঘিনাগাটা লাস্ট অবধি পর্যন্ত শুকায় না, ভেতরটা অয়েলি থাকে, যার জন্য এটাকে ঘিনাগা অথবা আরভিবি গোসানো অথবা ক্যাটাপিলার চিলি বলা হয়। সব তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ এবছর। আর এই যে সাবমেরিন তো আছেই। তো যারা জানতে চাচ্ছিলে এবছর আমার মরিচের কালেকশন, তা আমি বলবো যে আমি এইগুলোই করেছি। তার বাহিরে এখানে আরও একটি করেছি, বীজ দিয়েছি, এখনও ওঠেনি। এইটা হচ্ছে রাজ্জা মাতাজ্জা। আর এটা কোন ধরনের মরিচ আমি একটু তোমাদের বলে দিব, বুঝতে পারবা। আর যারা জানতে চেয়েছিলা যে আমি গতবার যে আরও কিছু মরিচ করেছি, যেমন হচ্ছে তোমার করেছিলাম আমি জিম্বাবুয়ে ব্ল্যাক, ছোটো ছোটো কালো কৃষ্ণচূড়া মরিচ, সেটা করেছি কিনা না আপু, সেটার বীজ আমি দিচ্ছি সবাইকে। সে মরিচটা আমি করিনি, কারণ 2টো মরিচ কিন্তু গাছ আমি রেখে দিয়েছি আমার পলিটানেলে, বেঁচে গেলে তো সেখান থেকে মরিচ পাবো, আর না পেলে ইটস ওকে। ঝুমকো কাঁচামরিচটা নিয়েও অনেকে আমাকে কমেন্ট করছো, আসলে সেটারও একটা আমার কাছে রয়ে গেছে, তাই আমি ট্রাই করিনি। যদি দেখি যে মার্চ মাসের দিকে ওইটা তোমার কি বলে না ওঠে কোনো পাতা, ফেব্রুয়ারির দিকে উঠে যাবে, যদি দেখি পাতা হচ্ছে, তার মানে আর লাগাবো না। আর নয়তো আমি একটা চান্স নিব, একটা বীজ দিয়ে। ঝুমকো কাঁচামরিচটা খুবই সুস্বাদু। আর হচ্ছে হট লেমন, যেটা আমার পুকুর পাড়ে ছিল মেন মাটিতে, যেটা আমি তোমার ওভার উইন্টারিং করে একটা পট দিয়ে ঢেকে রেখেছি, সেটা চেক করব ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে। যদি দেখি বেঁচে গেছে, তার মানে আমার তো আর করার দরকার নেই। আর আমার গোল্ড ইয়োলো যে একটা মরিচ আছে, এইজি লেমন, যেটা কিন্তু অজস্র ফলন আমি পেয়েছি, তো সেটাও আমি এবছর করিনি, কারণ যা করেছি পছন্দের মরিচগুলো এবছর, সেটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট। যেমন কি আমি বুলেট চিলিটা রাখবো আমার জন্য, চারা পিতা রাখবো আমার জন্য, ঘি নাগা রাখবো, সুগন্ধি নাগা আছে, বাস্কেট অফ ফায়ার আছে, কালো নাগা আছে, রাজ্জা মাতাজ্জা আছে, নর্মাল কাঁচামরিচ, এবং রয়েছে নর্মাল দেশি নাগামরিচ। আচ্ছা, এখন এই রাজ্জা মাতাজ্জা মরিচটা কেমন আমি তোমাদের একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাস্কেট অফ ফায়ার, বেগুনি এবং হলুদ, এই দুটা মিক্স করে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে সেই মরিচটা, যেটা কিনা ফলন করতে তেমন কোনো যত্ন দিতে হয় না, অবহেলায়ও গাছ ভরে ফলন আসে, তাই না? তো ঠিক, আর আমাদের বুলেট চিলির যে সাইজটা তোমরা জানো, সেই বুলেট চিলির থেকে আরেকটু ছোট, কিন্তু দেখতে একজ্যাক্টলি সেম, নিচ দিক থেকে একটু ভটকা, উপর দিক থেকে একটু চিকন, অনেকটা মিসাইল গুলির মতন, ঠিক আছে? বুলেট চিলি থেকে ছোট, কিন্তু কালার ওয়াইজ হলুদ এবং বেগুনি দুইটা মিলিয়ে বাস্কেট অফ ফায়ারের মতন অসাধারণ একটা মরিচ। তোমার বাস্কেট অফ ফায়ারের মতনই এতটা হয়, তাই এটা করেছি। নর্মাল কাঁচামরিচও যেহেতু আছে, আর জিম্বাবুয়ে ব্ল্যাক উঠলে তো উঠে গেল, ঝুমকা কাঁচামরিচও উঠে গেল, আর এজি লেমনটা আমি এবার করব না, আর হট লেমন উঠলে তো উঠেই গেল, তাই না? বাকি যা আছে এগুলো ফলন করতে পারলে শুকর আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ তো করব। আর স্কচ বনেটও রয়ে গেছে আমার পলিটানেলে। তো তোমরা যারা জানতে চাচ্ছিলে এবছর কি কি মরিচের চারা করতে যাচ্ছি আমি, আশা রাখছি বুঝতেই পারছো যে আমি কোন কোন মরিচের চারা করতে যাচ্ছি। ইনশাল্লাহ এই সব কিছু আমি তোমাদের মাঝে ছড়িয়ে দিব, এইটুকু প্রত্যাশা তো আমি রাখছি। তো এই হচ্ছে 2026-এ আমার কালেকশন। এইটুকু গ্যারান্টি, এই মরিচের কালেকশন যাদের বাগানে থাকবে আর কিছু লাগে না, কারণ নতুন করে এবছর আমার অ্যাড হবে হাজারো, আমি এটাকে হাজারো নাগা নাম দিয়েছি, হাজার নাগার মতন ওঠে, তোমরা সবাই জানো ঝাপটিয়ে ওঠে। তার সাথে কিন্তু অ্যাড হলো আবার কালো নাগাটা। সো বুঝতেই পারছো এগুলোর কালেকশন যখন হবে কেমন হতে পারে।
এর বাহিরে আমি আরও একটি গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে এক চারাপিতা। আমার তো চারাপিতা আছেই, তোমরা দেখেছো। আর আমি যে চারাপিতার বীজ আরও লাগিয়েছি সেটা সরাসরি আমি ইতালি থেকে আনিয়েছি লুক মারফতে, আর সেই নিয়েছে পেরু থেকে, যার জন্মই হয়েছে পেরু দেশে। এই চারাপিতার জন্ম কিন্তু পেরু দেশে, যারা এর ইতিহাস জানো তারা তো জানোই। তো সেই পেরু থেকে মরিচ এনে তোমার হচ্ছে ইতালিতে একজন জন্ম দিয়েছে, সেখান থেকে জন্ম দিয়ে বীজ আবার কালেক্ট করে আমি পার্সোনালি এনেছি। এখন সেই গাছটাও আমি লাগিয়েছি, যদি ওঠে ফলন হয় অবশ্যই আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।